হ্যালো বন্ধুরা, তো মহালক্ষ্মী ব্লগে সবাইকে স্বাগতম। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যাব কালীবাড়ি মন্দিরে পুজো দিতে। তো তারই ভিডিও, প্রথম থেকে ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। তো একদম স্কিপ করবে না, আশা করছি ভালো লাগবে। তো চলো। তো আজকে রিম্পা বোনের ছেলের পুজো যাবে। তো বাপের বাড়িতে অসুজ হয়ে যাওয়ার কারণে বাপের বাড়ি থেকে পুজো যাওয়ার কথা ছিল, সেই জন্য বাপের বাড়ি থেকে যায়নি। পাশের বাড়ি একটা দিদাদের বাড়ি থেকে পুজোটা বেরোচ্ছে। পুজোটা ওনাদের বাড়িতেই ছিল। তো রিম্পা বোন, ছেলে, মেয়ে সবাই রেডি হয়ে পড়েছে। বন্ধুরা, এই যে ভাইয়ের গোপাল দিয়ে পুজো যাবে বাগনান কালীবাড়ি মন্দিরে। তো চলো, এই যে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমরা পুরোপুরি রেডি হয়ে পড়েছি, এবার পুজো নিয়ে বেরিয়ে পড়বো। তাই হাম দিয়ে দাও, আমাকে হাম দিয়ে দাও। অয়ন সোনা দেখো এদিকে কিন্তু দুষ্টুমি করছে। আমি বলছি চলো এবারে আমরা পুজো নিয়ে বের হব, ও দুষ্টুমি করেই যাচ্ছে। আর এদিকে হচ্ছে অয়নের পিসি মানে আমার ননদ একটা পুচকু ভাইকে নিয়ে দুষ্টুমি করছে। গুলু গুলু ভাই। এই তো রূপা কি সুন্দর দাঁড়িয়েছে, বলো রূপর ঠাকুর যাবে তো? আর কিছু বলতে পারেনি, মাথায় করে কিন্তু নিয়ে যেতে হবে বাগনান পর্যন্ত। পুজো সে মাথায় করে নিয়েছে, আর সে তো নিতে পারছে না কারণ ছোট, সেই জন্য আমি ওকে একটু ধরে নিয়েছি। আর তারপরে সব পুজো নিয়ে মাথায় করে করে যাচ্ছে। আর আমাদের সামনে শীতলাতলা মন্দির আছে, তো সেই শীতলাতলা মন্দিরে আগে ঘুরে নেবো 3 পাক, তারপরে আমরা টোটোয় করে যাব। তো আগে 3 পাক ঘুরে নিচ্ছি। আর যার পুজো কিন্তু সেই ঠাকুরটা নিয়েছে। আমি বলি তোমাকে কিন্তু নিতে হয়, সেই জন্য অনেক রাজি হয়েছে আর কি, ছোট তো ভাই। তো 3 পাক ঘোরা হয়ে গেছে, এবারে আমরা গাড়িতে উঠবো। আর আমরা এই কজনেই যাব খালোর কালীবাড়ি মন্দিরে পুজো দিতে, কারণ হচ্ছে রিম্পা বোনের বাপের বাড়ি পুরো অসুজ হয়ে গেছে, নাহলে আরও লোক যেত। আর হঠাৎই অসুজ হয়ে গেছে, আর আগে থেকে তো সব জোগাড় হয়ে গেছে, সেই জন্য পুজোটাও আমরা এই কজনেই দিতে যাচ্ছি, নাহলে অনেক লোকই যেত। আর আমার ননদ একটু মন খারাপ হচ্ছে, কারণ আমি যাচ্ছি, ও যেতে পারছে না। তো একটা টোটোই করেই আমরা সবাই মিলে গেলাম, বাচ্চাগুলোকে একটু কোলে নিতে হয়েছে। তো এই যে গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা গাড়ি করে যাচ্ছি। আর সবাই মিলে পুজো দিতে যাওয়ার মজাটাই আলাদা, কিন্তু আরও আনন্দ হতো যদি সবাই মিলে যেত। সবাই মিলে গেলে আরও বড় গাড়ি হতো, বাজনা হতো, কিন্তু কি হবে বলো, অসুজ হয়ে যাওয়ার কারণে সেই জন্য অতটা আনন্দ আর হলো না। তো যাই হোক, আমরাই আনন্দ করছি। আমার ননদ ওদিকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, দেখে এলাম। তো দেখতে দেখতে আমরা চলেই এসেছি, অনেকটা রাস্তা, মানে আর একটু হলেই আমরা চলে আসব। তো মোটামুটি এবার চলে এসেছি, নেমে পড়ব। এই হচ্ছে মায়ের মন্দির। তো দেখতে দেখতে চলে আসলাম। তো আস্তে আস্তে সব পুজো নিয়ে নেমে পড়েছে, আর আমি পেছন দিয়ে ভিডিও করছি। আর হচ্ছে কালীবাড়িতে আমরা জানতাম না, তো বাগনান খালোর কালীবাড়িতে মায়ের মন্দিরটা কাজ হচ্ছিল, সেই জন্য মায়ের মন্দিরে পুজো হয়নি। জগদ্ধাত্রী যে পাশের যে মন্দির আছে, সেই মন্দিরে মায়ের ঘর রেখে সেই মন্দিরেই পুজো হবে। তো আমাদেরকে বলছে ওই মন্দিরে চলে যাও, এই মন্দিরে তো কাজ হচ্ছে বলে আমরা এইখানে 3 পাক ঘুরে নিয়ে ওই জগদ্ধাত্রী মন্দিরে পুজো হবে, সেইখানেই পুজো রাখা হবে। তো এইখানটাতেই 3 পাক ঘুরে নিয়ে পুজো নিয়ে যাচ্ছে মায়ের কাছে। আর পুজোটা রেখে আমরা বলি চলো আমরা পুজো দিতে এসেছি, আর আমরা একটু মিষ্টি আরে কিনে নিয়ে আসি, সেই জন্য এই মিষ্টি দোকানে চলে আসলাম। আর এখান থেকে মায়ের পুজোর সব ডালা কিনে নিয়ে ওখানে দিয়ে আবার চলে এসেছি এখানে। রিম্পা বোন গন্ডি কাটবে, তো সেই জন্য এটা হচ্ছে মায়ের পুকুর। এই মায়ের পুকুরে রিম্পা বোন এই পুকুরে স্নান করে গন্ডি কাটবে, কেটে কেটে মায়ের কাছে যাবে। তো এটাই মায়ের পুকুরটা ভালোই বড়। তো এই পুকুরেই স্নান করছে, মানে স্নান করতে নামছে। আর ঘাটটা প্রচুর শ্যাওলা। রিম্পা বোন বলছে আস্তে আস্তে নামতে হবে, এত শ্যাওলা। আমি আরও নামো, তুমি লম্বা, নালে ডুবতে পারবে না, অসুবিধা হবে। আর যেহেতু গন্ডি দেবে সেই জন্য চুলটা খুলেই ওকে ডুবতে হয়, আর ডুববে।
ভালো করে ডোবো, একবার ডোবো, ডোবো নিচে নেমে ডোবো। ঠিক আছে। এখানে একটা করে নি, এখানে একটা করে নি। এদিকে সরা, এদিকে এই হচ্ছে মায়ের মেন গেট। তো এখান থেকে আবার গন্ডি কাটা শুরু করলো, কারণ ঘাটে একটা গন্ডি কেটেছে আর মেন রাস্তা বলে মেন রাস্তায় গন্ডিটা কাটেনি, আবার মায়ের গেট থেকেই গন্ডি কাটছে। আর রিম্পা বোন মানসিক করেছিল যে ও গন্ডি কাটবে আর ছেলেটা কোলে বসবে, সেই জন্য কোলে বসেনে ছুঁয়ে দিচ্ছে। পুরো মায়ের মন্দিরটা পুরো বের করেই গন্ডি কেটেছে। আর মায়ের মন্দিরটায় কাজ হচ্ছে, আমি আগেই বললাম, মা হচ্ছে ভেতরে আছে আর সামনের মন্দিরেই পুজো হচ্ছে। তো গন্ডি কেটে কেটে এইভাবে রিম্পা বোন মায়ের কাছে চলে এলো আর রিম্পা বোনের ছেলে এইভাবে ছুঁয়ে দিচ্ছে। ওকে বললো একটু কোলে বসতে, কিন্তু কান্নাকাটি করছে। আর আজকে মানসিক পুজো যাদের থাকে, মানে মানসিক পুজো যখন দেওয়া হয় আর কি, তখন বাচ্চারা একটু রেগেই যায়। আর এই হচ্ছে মায়ের কাছে চলে এলো, এখানে মায়ের ঘট রাখা আছে, মায়ের মন্দিরে তো কাজ হচ্ছে, সেই জন্য এখানেই পুজো হচ্ছে। এটা হচ্ছে জগদ্ধাত্রী মন্দির। তো গন্ডি মানসিক ছিল, তো গন্ডি মানসিক দিয়ে দিল। আর লাস্টে বৌদি ছেলেটাকে অঙ্ক কোলে শুইয়ে দিয়েছিল। তারপরে আবার ভালোভাবে স্নান টান করে এসে রিম্পা বোন পুজোয় বসলো। তো ঠাকুর মশাই এবার এইদিকে পুজো শুরু করলো। সংকল্প হচ্ছে, এরপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে, পুজো টুজো হবে, আরতি আরে হবে। তো আমরা হচ্ছে রিম্পা বোনের ছেলের পুজো দিতে এসেছিলাম। আর আমরা যখন এসেছি আমরা বলি যে আমার ছেলের নামে একটু পুজো দিয়ে দিই। তো যারা যারা এসেছিলাম তো সবাই একটু বাচ্চাদের নামে একটু পুজো টুজো দিয়ে দিলাম দোকান থেকে। তো দেখলে ডালা কিনে নিয়ে পুজো দিলাম। তো এদিকে এবারে ঠাকুর মশাই সব পুজো শুরু করে দিয়েছে মালা টালা পরিয়ে দিয়ে। তো আমরা এই যে জবা ফুলের মালাটা সাইড দিয়ে দোকান দিয়ে কিনে ডালা টালা কিনে পুজো দিলাম। তো যারা হঠাৎই পুজো দিতে আসবে তো অসুবিধে নেই, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে ফুলের মালা, আলতা, সিঁদুর, মিষ্টি সব কিছুই পাওয়া যায় মন্দিরের সামনের দোকানে। তো ওখান থেকে কিনেও কেউ দিতে পারো যদি কেউ হঠাৎ আসো মানে মন্দিরে। ঠাকুরমশাই পুজো করছে আর আমরা সাইডে বসে দেখছি আর তার সাথে ভিডিও বানাচ্ছি।
তো মায়ের মন্দির এখন কাজ চলছে, তো এখন বেশ কিছুদিনই লাগবে। তো যখন আবার প্রতিষ্ঠা হবে তখন আবার আসবো পুজো দিতে একবার মায়ের কাছে। এখন তো আর মাকে দেখতেই পারলাম না, কারণ মায়ের মন্দির তো বন্ধ করা। এটা হচ্ছে জগদ্ধাত্রী মন্দির। তো পুজো হয়ে যাওয়ার পর এদিকে দেখি না এই যে পুচকুরা সব দুষ্টুমি করছে, আর এইটাই হচ্ছে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরটাতেই এরা সব বসে আছে। আর মায়ের এই যে ছবি দেওয়া আছে এটাই হচ্ছে মায়ের গেট, মানে গেট দিয়েই ঢুকতে হয়। আর আমরা বলি যে চলো আমরাও একটু বসে এখানটা একটু ফটো তুলি, কারণ মায়ের তো মন্দিরে আর ঢুকতে পারলাম না, এখন তো গেট দেয়া আর কাজ চলছে, ভেতরে কাজ আরে হচ্ছে। তো আবার যখন মায়ের প্রতিষ্ঠা হবে তারপর আসবো, তখন আবার ভিডিও করব। আর এদিকটা একটু সব দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির, দুদিকে দুটো শিব মন্দির আছে, মাঝখানে মায়ের মন্দির আর সাইডে জগদ্ধাত্রী মন্দির। আমরা সবাই মিলেই পুজো দিতে গিয়েছিলাম, তো সবাই মিলেই যেখানে মন্দিরে একটু বসে আছি পুজো দেওয়ার পর। বন্ধুরা তো দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে যে সব আইসক্রিম খাওয়া হচ্ছে বসে বসে। ম্যাঙ্গো মানে বরফে হয়তো ছিল নি। হ্যাঁ বরফেই ছিল, বরফে ছিল তো আমটা একটু হালকা হচ্ছে। দেখে এই দেখো সুতোর মধ্যে কেমন চলে আসছে। এই দেখুন বন্ধুরা কি আইসক্রিম পড়ে যাচ্ছে। সব রকমই টেস্ট করা দরকার, কোনটা ভালো খারাপ লাগে তুমি বুঝবে কি করে। জাসমিন নেই সব কানি এদিকে খাওয়া, মুড়িটা নিয়ে আসো। আমি মুড়ি আনতে যাচ্ছি। চকলেট এই দেখো বন্ধুরা, চকলেট। এদিকে যে মাসিমারা বসে আছে, ম্যাঙ্গো আইসক্রিম এরকমই করে। আমরা বড় করে একটু চকলেট খাও। আর নয় তো বাড়ি থেকে মুড়ি ঘুগনি আনা হয়েছিল। আর রিম্পা বোন বলে পুজো দিতে যাব, তো ওখানেই আমরা পুজো দেওয়ার পর মন্দিরেই মুড়ি টুড়ি খাবো। তো সেই ভেবে আমরা সব নিয়ে এসেছি। আর ঘুগনিটা বানিয়েছে রিম্পা বোনই নিজেই। আর দেখো আমি মুড়ি দিচ্ছি, তারপরে তরকারি আরে তো দেবো। আর বাচ্চারা দেখো না একবারে এর পাতে তুলছে ওর পাতে তুলছে, তো এদের কি বলবো। আর মানে খেতে বসেও দুষ্টুমি করা ছাড়েনি। তো তারপরে যে রিম্পা বোন দোকান থেকে দানাদার কিনে নিয়ে আসলো, আর আমি মুড়ি ঘুগনি দিচ্ছি। তো এবারে খাওয়াটা হবে। আর অনেকটা বেলা হয়েছে, একটু খিদেও পেয়ে গেছে। আর রিম্পা বোন বলছে চলো মন্দিরে বসেই খাবো, বাড়িতে গিয়ে খাবো না। তো সেই জন্যই আমাদের এই মন্দিরে বসেই খাওয়া হচ্ছে, মানে মন্দিরে ঠিক নয়, মন্দিরের বাইরেই। আর এই টিফিন গাড়ি করে ঘুগনি নিয়ে আসা হয়েছিল, আর আমি যে সবাইকে দিয়ে দিচ্ছি। তো আমি বলছি তো আমি খাবার দিয়ে দিয়েছি, তোমরা এবারে খেতে শুরু করো, অনেকটা বেলা হয়ে গেছে, এবারে কিন্তু বাড়ি ফিরতে হবে। আর খাওয়া দাওয়ার পর এই যে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তো গরম পড়েছে ভালোই, আর তবু খুব গরম হয়নি কারণ আজকে একটু মেঘলা ছিল। আর মুড়ি খাওয়ার পর আর তো টোটো করে বাড়ি ফিরবো, সেই জন্য আমরা দেখো আইসক্রিম নিয়ে আর খেতে খেতে যে গাড়ি করে যাচ্ছি। আর রিম্পা বোনের অনেক দিনের মানসিক ছেলের নামে পুজো ছিল, তো আজকে যাই হোক সে মানসিক পুজোটা দিয়েছে, সেই জন্য খুব খুশি। আর দেখো একদম নাচতে নাচতে বাড়ি ফিরছে, বলছে আমার অনেক দিনের স্বপ্ন আজকে একটু পূরণ হলো, সেই জন্য সে খুব খুশি। আর তার সাথে ওই জন্য একটু নাচানাচি করছে গাড়িতেই। টোটোই করে তো এসেছিলাম পুজো দিতে, তো বাড়ি ফিরছি এবার। আর বৌদিটা শুধু হেসেই যাচ্ছে। তো দেখো গাড়িতেই কিন্তু নাচানাচি হচ্ছে আমাদের।
নতুন করে আমার বিয়ের সময় বেজেছে। তো খালোর কালীবাড়ি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো ভিডিওটা কীরকম লাগলো একটু সবাই জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে বলছি বাই।